ভারতে সংখ্যালঘু নির্যাতন এখন আর কোনো সাধারণ বিষয় নয়। এটা নিয়মিত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সংখ্যালঘু নির্যাতন এখন আর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, স্বাধীন ঘোষণা ও সংবাদ মাধ্যমের তথ্য বলছে এটি একটি ধারাবাহিক ও কাঠামোগত সমস্যা। গত কয়েক বছরে একাধিক ঘটনায় দেখা গেছে গরু পরিবহন বা গুজবের অভিযোগে মুসলিম নাগরিকদের পিটিয়ে হত্যা করা হয়েছে। অনেক ক্ষেত্রে হামলাকারীরা ভিডিও প্রকাশ করেছে, কিন্তু বিচার হুম, সেটা আটকে রয়েছে। উত্তর ও মধ্যপ্রদেশে প্রশাসনের নামে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। সেখানে আদালতের নির্দেশ ও নোটিশ নিয়ে অনেক গুরুতর প্রশ্ন উঠেছে। নাগরিক সংশোধনী আইন সিএএ ও এনআরসি ঘিরে মুসলিম জনগোষ্ঠীর ভিতরে নাগরিকত্ব হারানোর ভয় ঢুকেছে। দিল্লির ২০২০ সালের সাম্প্রদায়িক সহিংসতায় অধিকাংশ নিহত ও ক্ষতিগ্রস্ত ছিলেন মুসলিম। এটি সরকারি তথ্যেই উঠে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে হিজাব, আজান, মাদ্রাসা ও মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান ঘিরেও বিতর্ক ও বিধিনিষেধ বাড়ছে। এই ঘটনাগুলো একত্রে দেখলে বোঝা যায় সমস্যাটি কেবল সামাজিক নয়, এর সঙ্গে রাজনৈতিক ভাষ্য, প্রশাসনিক আচরণ এবং বিচারহীনতার সংস্কৃতি জড়িয়ে আছে। মানবাধিকার কোনো সম্প্রদায়ের বিশেষ অধিকার নয়, এটি সবার জন্য। তাই ভারতের সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নটি কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখলে বাস্তবতা আড়াল হয়ে যায়। সর্বশেষ ভারতীয়দের সংখ্যালঘু আক্রমণের শিকার দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সেখানে তারা বড়দিনে সেলিব্রেশনে বাধা প্রদান করেছে কট্টরবাদী হিন্দুরা।